হ্যালো ভিউয়ার্স, হ্যালো ফ্রেন্ডস এবং প্রিয় ছাত্রছাত্রীরা, আর্টস উইথ বিডি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমরা ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু তোমরা কিছু জিনিস মিস করে যাবে এবং কেউ কিন্তু কি বলবো, কেউ কিন্তু তোমরা বিষয়টাকে এড়িয়ে যাবে না। এটা মাধ্যমিকে তোমাদের জন্য 4 নম্বর রয়েছে। এটাকে বলা হয় বঙ্গানুবাদ। ইংলিশ থেকে বাংলায় অনুবাদ করতে হবে। এটা প্রতি বছর মাধ্যমিক এবং টেস্টে দেওয়া হয়ে থাকে। 4 নম্বরের জন্য বোর্ডের নির্দিষ্ট একটা নাম্বার এবং এখান থেকে 4-এ 4ই পাওয়া যায়। তো আমি আগে থাকতেই বোর্ডে তোমাদের সামনে একটা লিখে রেখেছি, যে একটা ইংলিশে আমি একটা প্যারাগ্রাফ ছোট্ট করে লিখে রেখেছি। তো সেটা তোমরা কিভাবে মাধ্যমিক টেস্ট এবং আগামী 26-এ যে তোমরা মাধ্যমিক ফাইনাল দেবে, সেখানে তোমরা কিভাবে এটা অনুবাদ করবে, কি নিয়মে করবে, কি নিয়মে করলে সঠিক 4 নম্বর পাওয়া যায়, সেটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। এবং জানতে গেলে কী করতে হবে, জানতে গেলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে এবং কোনোভাবেই কিন্তু তাহলে ভিডিওটা স্কিপ করলে হবে না। স্কিপ করলে কি হবে, যে কীভাবে রপ্ত করছো বা কীভাবে লেখার নিয়ম, সেটা কিন্তু তোমরা তাহলে পুরোপুরি মিস করে যাবে। এখান থেকে যদি আমি 4টে নাম্বার পুরোপুরি পেতে পারি, তাহলে কিন্তু অনেকটা নাম্বার আমার ক্যারি করে যাবে। কারণ তোমরা জানো যে প্রত্যেকটা সাবজেক্টই ইচ অ্যান্ড ইকুয়াল ইম্পর্টেন্ট। কখনোই কিন্তু যে সায়েন্স জোর দিয়ে পড়বো, বাদবাকিগুলো আমরা একটু কমজোর পড়লেও হবে তা কিন্তু নয়। যদি নাম্বার পেতে চাও তাহলে কিন্তু সায়েন্স যেমন সমান গুরুত্বপূর্ণ, তেমন আর্টসের সাবজেক্টগুলোও সমান গুরুত্বপূর্ণ। সুতরাং মাধ্যমিকে যে 7টা সাবজেক্ট রয়েছে, 7টা সাবজেক্টই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। প্রত্যেককেই অনুরোধ করব 7টা সাবজেক্টকে যত্ন সহকারে সমান গুরুত্ব দিয়ে দেখে যাও। কারণ একটায় নম্বর যদি কম হয় সায়েন্সের দিক থেকে ধরো, তাহলে আর্টসের দিকে যদি একটা নাম্বার বেশি হয় কোনো সাবজেক্টে, তাহলে কিন্তু তোমাকে টেনে অনেকটা নিয়ে চলে যেতে পারবে। কিন্তু তুমি যদি শুধু সায়েন্স পড়তে থাকো বা শুধু আর্টস পড়তে থাকো, তা করলে হবে না। তোমাকে 7টা সাবজেক্টই 100% দিয়ে লড়তে হবে। লড়লে কিন্তু তাহলে সাকসেসফুল হবে মাধ্যমিকে। তো দেখে নাও যে কিভাবে আমরা মাধ্যমিকে যে বঙ্গানুবাদ দেওয়া হয় বা টেস্টে, কিভাবে সেটাকে আমরা কোন প্রসেসে করলে খুব ভালো হয়, বা যারা খাতা মূল্যায়ন করবেন যে সমস্ত স্যারেরা, তাদের চোখে কিভাবে এটাকে আমি উপস্থাপন করব, সেইভাবে কিন্তু করলে আশা করি তোমরা মোটামুটি এটা একটা নাম্বার ফুল মার্কস পেতে পারো। তো সেই দেখো, আগে আমি পড়ে নিই কি আমি বোর্ডে অলরেডি লিখে রেখেছি, তোমরা সেটাকে রপ্ত করতে পারো। এটা মাধ্যমিকে বহুবার এসছে এবং সেই জন্যই আমি এটা একটা দেখে দেখে, যে হ্যাঁ এই সালে এটা মাধ্যমিকটা এসছে, এই সালে এসছে এই প্রশ্নটা, সেই হিসাবে আমি এই বঙ্গানুবাদটা এখানে আগে ভাগে লিখে রেখেছি। দেখে নাও কী দিয়েছি। India is my motherland. Stop. It is an ancient country. Stop. India is the second largest populated country. যদিও বর্তমানে তোমরা প্রশ্ন করবে যে এখন তো বর্তমানে প্রথম হয়েছে জনসংখ্যার দিক দিয়ে ভারত, তাহলে কেন সেকেন্ড লেখা হয়েছে? এটা মাধ্যমিক যেহেতু এসছে পুরনো সময়ে বা পুরনো কালে পরিয়ারে, সেই দেখে দেখে আমি এখানে সেকেন্ড লার্জেস্ট কান্ট্রিটা বসিয়েছি। সুতরাং এ নিয়ে প্রশ্ন কোনো দ্বিধা নেই। বা সেক্ষেত্রে তোমার যদি মনে হয় যে আমি এখানে বসাবো, তোমার ফার্স্ট বসাতেই পারো, অসুবিধা নেই। Populated country in the world. Stop. All kinds of people live here and they speak in different languages. এটুকু একটা অংশ তোমাকে মাধ্যমিকে ফাইনালে তুলে দিল। এবার এটাকে তোমাকে অনুবাদ করতে হবে। কিভাবে আমরা কি করি, বহু ক্ষেত্রে অনেকেই স্টুডেন্ট করে থাকেন, তাদেরও জিনিস ভুল নয়, আবার অন্য পরীক্ষার্থীরা যেভাবে লেখে তাদেরও জিনিস ভুল নয়। তবে আমাকে সবসময় মাথার মধ্যে রাখতে হবে, কিন্তু আমি কখনোই আক্ষরিক অনুবাদ করব না। আক্ষরিক অনুবাদ মানে কি, যে যেমন বলা হলো আই অ্যাম এ বয়, এর আক্ষরিক অনুবাদ কি? আই মানে আমি, অ্যাম মানে হই, এ মানে একটি, বয় মানে ছেলে। তাহলে আই অ্যাম এ বয়, আমি হই একটি ছেলে। এগুলো আক্ষরিক অনুবাদ। এই আক্ষরিক অনুবাদ না করে যদি আমি একটু ভাষাগত দিক দিয়ে একটু উন্নত করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু যে পরীক্ষার্থী থাকবেন খাতা দেখার, যারাকে বলে আমরা কি বলবো, ওই যারা টিচার বোর্ডের খাতা দেখার জন্য, তাদের কিন্তু চোখে আমাদের লাগাতে হবে। তো ভাষাগত একটু শুদ্ধ করবো, একটু ভালো ভাষা ব্যবহার করব, আক্ষরিক অনুবাদ মোটেই করব না। কোনো শক্ত ওয়ার্ড কখনোই আমরা ইউজ করব না। এমন ওয়ার্ড ইউজ করব মানেটা যেন সেক্ষেত্রে যিনি খাতা দেখবেন তার কাছে খুব সহজেই সেটা ব্যাপারটা বোঝা যায়। সুতরাং যদি বললাম আই অ্যাম এ বয়,
আমি বললাম যে আমি হই একটি ছেলে, তার আক্ষরিক অনুবাদ। তাহলে এটা আমি যদি ভাষা কত ভালো ব্যবহার করি, এটা সবাই চোখে লাগবে, শুনতে ভালো লাগবে, কি আমি একটি ছেলে। অত আমি হই একটি ছেলে এরকম না, কোনো বলার প্রয়োজন নেই, আমি একটি ছেলে, পরিষ্কার। সেইভাবে এবার অনেকে করে কি, যে পুরো যে প্যারাগ্রাফটা লেখা রয়েছে, অনেকে করে যেভাবে লেখা রয়েছে সেইভাবেই লিখতে থাকে। যেমন ইন্ডিয়া ইজ মাই মাদারল্যান্ড, আমি দেখাচ্ছি লাইন দিয়ে লিখে, যে ভারতবর্ষ ভারতবর্ষ আমার মাতৃভূমি। মাদারল্যান্ড মানে কি, মাতৃভূমি, ঠিক আছে, মিটলো। এবার যে এই স্টপটা রয়েছে, স্টপটা অনেকে আমরা এরকম দাঁড়িয়ে দিয়ে দিই, দিয়ে এরপরে আমরা কি করি, পরের যে লাইনটা রয়েছে, ইট ইজ অ্যান অ্যানসিয়েন্ট কান্ট্রি। অ্যানসিয়েন্ট মানে কি, প্রাচীন, জানো তোমরা, আর কান্ট্রি মানে কি, দেশ। তাহলে কি লিখবো, এটা একটা প্রাচীন দেশ, একটা প্রাচীন দেশ লিখলাম। এবার কথা হচ্ছে, আমরা এইভাবে যদি লিখতে থাকি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আবার এখানে দাঁড়িয়ে, আবার এখানে ইন্ডিয়া ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ভারতবর্ষ হচ্ছে পৃথিবীতে জনসংখ্যার দিক দিয়ে 2 নম্বর বা দ্বিতীয় স্থান। আমি যদি লিখি ভারতবর্ষ জনসংখ্যার দিক দিয়ে, জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে পৃথিবীতে দ্বিতীয় জনবহুল দেশ, দ্বিতীয় জনবহুল দেশ। তো এটাকে যদি আমি এইভাবে না লিখে আমি কিভাবে করব, এটা যারা প্যারাগ্রাফ যেমন লেখা সেভাবে লিখছি, এটাও ঠিক, যারা করবে ঠিক লিখতে পারলেও 4 পাবে, ঠিকঠাক লিখলে কোনো অসুবিধা নেই। এটা একটা পদ্ধতিগত 1 নম্বর। আর একটা পদ্ধতিগত হয় কি, আর একটা পদ্ধতিগত, সেটা তোমাদের দেখাচ্ছি আমি। এই যে ইন্ডিয়া ইজ মাই মাদারল্যান্ড লিখলাম, কি ভারতবর্ষ আমার মাতৃভূমি। এটা যেহেতু এইটুকু একটা সেন্টেন্স, এটাকে আমরা ক বা কেউ কেউ রোমান হরফে তোমরা এটা দিতে পারো, অথবা আমাদের যে ইংরেজি যে ওয়ার্ড সংখ্যা, ইংরেজি সংখ্যাগুলো, সেগুলো আমরা 1 2 3 করে লিখতে পারি। ইন্ডিয়া ইজ মাই মাদারল্যান্ড, ভারতবর্ষ আমার মাতৃভূমি হয়ে গেল। আমি স্টপ দিলাম, স্টপ দিয়ে আগে যেটা লিখেছিলাম সেটা আমি এখানে মুছে দিলাম, সেটা আমি এখানে মুছে দিলাম। দেখো, মুছে দেওয়ার পরে আমি এখানে যদি 2 নম্বর দিই, 2 নম্বর দিয়ে যদি আমি লিখি যে ইন্ডিয়া ইজ অ্যান অ্যানসিয়েন্ট কান্ট্রি, আমি 2 নম্বর যেটা ঠিক তার নিচে লিখব যে ভারত হলো বা ভারতবর্ষ একটি প্রাচীন দেশ, ভারতবর্ষ একটি প্রাচীন দেশ, ভারতবর্ষ একটি প্রাচীন দেশ। আচ্ছা, 3-এ এই পর্যন্ত মিটে গেল কান্ট্রি, আমরা স্টপ দিলাম, দিয়ে আমরা আবার 3 নম্বর দেখে লিখবো, এখানে কি আছে, আছে ইন্ডিয়া ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা এখানে 3 নম্বর দিয়ে লিখবো কি, ভারতবর্ষ পৃথিবীতে দ্বিতীয় জনবহুল দেশ, ভারতবর্ষ পৃথিবীতে দ্বিতীয় জনবহুল দেশ হলো। এরপরে কি রয়েছে, এরপরে রয়েছে দেখো, অল কাইন্ডস অফ পিপল লাইভ হেয়ার অ্যান্ড দে স্পিক ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। এটা 4 নম্বরে রয়েছে, সুতরাং আমি এখানে 4 নম্বর দেব, দিয়ে সেটার বাংলা অনুবাদ আমি এখানে লিখব কি, অল কাইন্ডস অফ পিপল লিভ হেয়ার, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের মানুষ, এখানে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে এবং দে স্পিক ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, স্পিক মানে কথা বলে বা বলে, এবং ডিফারেন্ট মানে আলাদা, ল্যাঙ্গুয়েজ ভাষা, অর্থাৎ তারা তারা আলাদা ভাষায় কথা বলে, এবং তারা আলাদা ভাষায় কথা বলে।
ঠিক আছে, এই যে স্টেপটা, এটা হচ্ছে 2 নম্বর পদ্ধতি। আগের পদ্ধতিটা ঠিক, এই পদ্ধতিটাও ঠিক। সুতরাং তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা অনুসরণ করবে। তো আমার মনে হয় এই পদ্ধতিতে লিখলে একটু ভালো হয় বা বেটার হয়, কারণ সেক্ষেত্রে একটু টিচারদেরও একটা ইন্টারেস্ট থাকে। যেহেতু আমরা লাইনটাকে এইভাবে না লিখে এইভাবে ভেঙে ভেঙে লিখেছি, তাহলে ওদেরও সুবিধা হয়, আমাদেরও সুবিধা হয়। সুতরাং আমরা 2 নম্বর পদ্ধতিটাই অনুসরণ করবো, এবার যার যেটা ভালো লাগবে সে সেটা অনুসরণ করবে, সেটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার। এটা ছিল আজকের ভিডিওর প্রধান বিষয়। সুতরাং আশা করি তোমরা ভালোভাবে বিষয়টা বুঝতে পেরেছো বন্ধুরা, বা যারা স্টুডেন্ট রয়েছো, বা এই পশ্চিমবঙ্গে যারা মাধ্যমিক দেবে আগামী দিন 26 বা তারও পরবর্তীকালে, তাদের ক্ষেত্রেও এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই 4 নম্বর মার্কস আমরা কিন্তু একদম হাতে নিতেই হবে, এই একটা প্রতিজ্ঞা নিয়ে আমাদের এটা করতে হবে, যেন কোনোভাবে মিস্টেক না হয়। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট বক্সে। এবং এরপর আমি অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের ব্যাকরণের যে পার্ট রয়েছে বাংলায় মাধ্যমিকে, সেটা নিয়ে আলোচনা করব। এবং দেখেছো তোমরা, আমরা আগের ভিডিওতে কারক নিয়ে আলোচনা করেছি, এবং কারকের যে বিভিন্ন পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো আমরা পরে আরও আলোচনা করব বিভিন্ন অংশে, ধাপে ধাপে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ জানাই সকলকে ভিডিওটা দেখার জন্য। অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা বেশি বেশি করে লাইক করবে, শেয়ার করবে, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ছোট্ট একটা সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে যে বেল আইকনটা রয়েছে সেটা অন করে দিও, তা যখনই কোনো ভিডিও ছাড়বো সরাসরি তোমাদের সামনে সেই ভিডিওটা গিয়ে উপস্থাপন হবে। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ স্টুডেন্ট এবং বন্ধুরা, নমস্কার।